হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু শর্ট ডাটা বাই সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল কলাম অন বেলুস, ফন্ট কালার, সেল কালার অ্যান্ড সেল আইকন ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে সিঙ্গেল এবং মাল্টিপল কলাম দ্বারা যে আমাদের এখানে যে বেলু, তারপর ফন্ট কালার, সেল কালার এবং সেল আইকনের উপর আমাদের যে ডাটাগুলো থাকবে সেগুলো কিভাবে আমরা শর্ট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, এক্সেল শিটে আমাদের এই যে এখানে ডাটাগুলো আছে, তো এই ডাটাগুলোর মধ্যে এখানে আমাদের কি করা আছে, এখানে বিভিন্ন সেলের মধ্যে কালার দেওয়া আছে, তারপরে ফন্ট কালার দেওয়া আছে, তাছাড়া এখানে আমাদের কি এই যে এখানে বিভিন্ন ডাটার মধ্যে এখানে কি আমাদের সেল আইকন দেওয়া আছে। তো এখান থেকে যে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে এখানে আমরা কি করব, যে আমাদের এখানে সিঙ্গেল অথবা মাল্টিপল কলাম দ্বারা আমাদের ডাটাগুলোকে আমরা কি করব, শর্টিং করব। তো এটা আমাদের করার জন্য এখন আমাদের কি করতে হবে, প্রথমে আমরা দেখব যে এখানে আমাদের সিঙ্গেল আমরা কলামের মাধ্যমে কিভাবে এখানে আমাদের যে এই ফন্ট কালার, সেল আইকন এবং বেলুগুলো আমরা এখান থেকে শর্টিং করতে পারি। তো সেটা করার জন্য এখানে আমাদের এই ডাটাগুলোর মধ্যে আমরা যে কোনো একটা জায়গায় কার্সর রাখলাম। বাস রাখার পরে এখন আমরা চলে যাব কোথায়, কাজটা করার জন্য আমরা চলে আসবো আমাদের হোম ট্যাব থেকে এদিকে চলে আসবো। আসার পরে যে শর্ট অ্যান্ড ফিল্টার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কাস্টম শর্ট আমরা এখান থেকে কাজটা করতে পারি, অথবা আমাদের এই যে ডাটা ট্যাবে আসার পরে এখান থেকে আমাদের এই যে শর্ট লেখা আছে আমরা এখান থেকে কাজটা করতে পারি। এই যে এখন আমরা শর্টে ক্লিক করলে আমাদের এখানে যে ডায়লগ বক্সটা আসছে এখানে সেম জিনিসটা আমাদের এখানে হোম ট্যাবে আসার পরে আমরা যদি এই যে এখানে কাস্টম শর্টে ক্লিক করি আমাদের সেম বক্সটা এখানে আসছে। বাস আপনি এক জায়গা থেকে করলে হবে সেম কাজ। বাস এখন এখানে ধরেন আমাদের এই বক্সটার সাথে সাথে আমাদের এই যে ডাটার ধরেন যে এখানে টোটাল ডাটা রেঞ্জটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনি কোন কলামের মাধ্যমে এখানে আপনি কি করবেন, শর্ট করবেন। তো এখান থেকে এই যে কলাম আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে প্রথমে বলছি আমরা একটা কলাম দিয়ে দেখবো, একটা সিঙ্গেল কলাম দিয়ে দেখবো প্রথমে, তারপর আমরা মাল্টিপল কলাম দিয়ে বিষয়টা দেখবো। তো এখন থেকে সিঙ্গেল কলাম দেখানোর জন্য আপনি কোন কলাম দিয়ে দেখবেন। তাহলে এখানে শর্ট বাই আমি কোন কলাম দিয়ে করবো, এমপ্লয় নেম। তাহলে এমপ্লয় নেমের এই কলামের মধ্যে আমাদের শর্ট হবে। আর সেটা কি দেখবে, আমাদের শর্ট করবে কিসের উপরে, আমাদের এখানে বেলুগুলোর উপরে। তাহলে আমরা এখানে প্রথমে বেলুগুলো রাখবো। রাখার পর এখান থেকে আপনি কি অ্যাসেন্ডিং করবেন না ডিসেন্ডিং করবেন। তাহলে যদি আপনি অ্যাসেন্ডিং করেন তাহলে এর থেকে জেড, তাহলে আমরা অ্যাসেন্ডিং করবো। তো এটা রাখলাম। রাখার পর এখন যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে ধরুন আমাদের এখান থেকে এমপ্লয় নেম অনুসারে কি হয়েছে, আমাদের এখানে এই ডাটাগুলো এখানে কি হয়ে গেছে, অ্যাসেন্ডিং হয়ে গেছে। তো আমাদের এই বেলুগুলো এখানে কি হয়েছে, অ্যাসেন্ডিং হয়ে গেছে। এবং আমাদের কি অনুসারে হয়েছে, আমাদের এখানে যে এমপ্লয় নেম অনুসারে হয়েছে। এই দেখেন এমপ্লয় নেম অ্যাসেন্ডিং, প্রথমে এখানে এ থেকে জেড দিছি, তার মানে এখানে কি আসছে যে এর সিরিয়ালের মধ্যে প্রথমে পাইছে কি এইচ, এই কারণে এইচ দিয়ে হামিদ হাসান এগুলো আসছে, তারপরে পাইছে জে, তারপরে কে, এভাবে আসছে, লাস্টে ইউ পাইছে, ইউর পর আর নাই। তো এইভাবে কিন্তু এখানে চলে আসছে। কিন্তু আমরা যদি ডিসেন্ডিং করে দেয় তাহলে দেখবেন এই যে উজ্জ্বল এগুলো উপরে চলে আসবে, এগুলো উপরে চলে আসবে। তো এই এখানে এমপ্লয় নেমের সাথে সাথে এর সাথে যে অন্য ডাটাগুলো দেওয়া আছে আমার অন্য এখানে কলামের মধ্যে, এই সবগুলো আমার একসাথে কি গেলো, এখানে আমার অ্যাসেন্ডিং হয়ে গেল। তো এটা আমরা দেখলাম। এখন আবার এখানে আমরা চলে আসি, আবার এখানে আমরা চলে আসা কাস্টম, আমরা এখানে শর্টে যাই। যার পরে এখন যদি আমরা এখানে এ টু জেড এর জায়গায় আমরা কি করে দিলাম, জেড টু এ করে দিলাম, তাইলে আমাদের এমপ্লয় নেমের ভ্যালুগুলো যেগুলো আছে এগুলো কি হয়ে যাবে, এই উজ্জ্বল উপরে চলে আসবে, মানে জেড থেকে এখন ডিসেন্ডিং হয়ে যাবে। আমরা ওকেতে ক্লিক করি, এখন দেখেন এই যে উজ্জ্বল, এই যে উজ্জ্বল রহিম, তারপর লাস্টে যে হামিদ চলে আসছে। এখন এই উজ্জ্বলের যে অন্যান্য ডাটাগুলো আছে এই সহকারে এখানে কি হয়ে গেল, আমাদের এখানে ডিসেন্ডিং হয়ে গেল। তো এটা আমরা এখানে দেখলাম যে এখানে আমরা কিভাবে একটা এমপ্লয় নেম যেখানে দিয়ে আমাদের একটা সিঙ্গেল কলাম দিয়ে আমাদের ডাটাগুলোকে আমরা কি করতে পারি, এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি। এখন আমরা আবার এখানে চলে আসি, কিংবা আমরা ডাটাতে যাই, এক জায়গা থেকে গেলে হবে, আমরা আবার এখানে শর্টে আসি। বাস আসার পরে এখন এমপ্লয় নেম ছাড়া আপনি অন্য যে কলাম দেখাবেন সেই কলাম সিলেক্ট করে দিলে হবে, বা সিলেক্ট করে আপনি দেখতে পারেন। এখন আমরা একটা কলাম দিয়ে দেখলাম। এখন যদি মনে করেন আপনার এখান থেকে আমরা একাধিক কলাম দিয়ে কি করতেছে, আমাদের এই যে ভ্যালুগুলোকে এখানে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে চাই। তো সেটা করার জন্য আপনি একাধিক কলাম এখানে আপনার কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে আমরা সেই জন্য এই যে এখানে অ্যাড লেবেল, আমরা অ্যাড লেবেলে ক্লিক করলাম। বাস নিচে আমাদের এখানে আরেকটা কলাম দেওয়ার অপশন চলে আসছে। তাহলে এখানে আমরা এমপ্লয় নেমের পরে এখানে কি দেখা দিলাম, ধরুন আমরা এরিয়া নেম। তাহলে এখন আমাদের এখানে এমপ্লয় নেমগুলো আমাদের কি হবে, আমরা এখানে দেখাই দেবো। এমপ্লয় নেমগুলো আসবে আমাদের অ্যাসেন্ডিং অনুসারে, মানে এ থেকে জেড। আর আমাদের এরিয়া নেমের ভ্যালুগুলো আসবে কি অনুসারে, আমরা দিলাম এখানে ডিসেন্ডিং অনুসারে দিলাম, জেড থেকে এ। তাইলে আমাদের এই দুইটা করার মাধ্যমে এখানে আমাদের কি হবে, আমাদের ডাটাগুলা এখানে আমাদের কি শর্টিং হবে। আর সেইটা হবে কি, এমপ্লয় নেম হবে ভ্যালুগুলা অ্যাসেন্ডিং, আর এরিয়া নেমের ভ্যালুগুলো হবে ডিসেন্ডিং। তাহলে যেহেতু জেড থেকে দেখাই দিছি, দেখানোর পর এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস এখন তখন আমার এমপ্লয় নেমের গুলো এই যে কিন্তু অ্যাসেন্ডিং ঠিকই আসছে। এখন আমাদের এরিয়া নেমের বিষয়গুলো কিন্তু ধরো ডিসেন্ডিং চলে আসছে। আমরা এটা কিভাবে বুঝবো, ধরো যে হাসান, এখানে 5টা হাসান দেওয়া আছে, এর ভিতরে হাসানের যে এরিয়া নেমগুলো আছে তার মধ্যে ধরুন প্রথমে কি চলে আসছে, টঙ্গী, তারপরে সাবা, তারপরে এগুলা, কারণ T
টিটা হচ্ছে আমার এখানে দেখা গেছে ডিসেন্ডিং যেহেতু দিছি, এই কারণে যে বি এর গুলা সেটা চলে আসছে। এইভাবে প্রত্যেকটার মধ্যে ধরেন আপনার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হয়েছে, এখানে প্রত্যেকটা এইভাবে কাজ করছে। এখন এই যে এখানে হাসানের আর এখানে যে এরিয়া নেমের এই দুইটার এখানে যে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং হলো, সেক্ষেত্রে এর সাথে অন্যান্য ভ্যালুগুলো কিন্তু একত্রে এখানে কি হয়ে গেছে, আমাদের শর্টিং হয়ে গেছে। তো এটা আমরা দেখলাম। এখন যদি চান যে এরিয়া নেমটা আপনারা অ্যাসেন্ডিং কি করে দিবেন, আপনারা এর থেকে জেড মানে অ্যাসেন্ডিং করে দিবেন, তাহলে আবার এখানে আমরা চলে যাই, শর্টে চলে গেলাম। যার পর এখান থেকে আমরা যে জেড এর জায়গায় আমরা এ টু জেড করে দিলাম। এখন ওকে করে দিই। এখন তো এখানে যে বারটা কিন্তু উপরে চলে আসছে, টি চলে আসছে নিচে, মানে টঙ্গি নিচে চলে আসছে। এটাতে অ্যাসেন্ডিং দেওয়া আছে, আমরা এটা চেঞ্জ করছি, এটা ধরুন সাথে সাথে অন্য ডাটাগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনার একাধিক কলাম ইচ্ছা করলে আপনার দেখাই দিই, এইভাবে কি করতে পারেন, আপনার ডাটাগুলোকে, আপনার ডাটার ভ্যালুগুলোকে আপনি এখান থেকে শর্টিং করতে পারেন। তো সেটা আমরা এখানে দেখলাম। এখন বাস, এখন আমরা কি করব, আমরা এখান থেকে ভ্যালুগুলো শর্টিং করার বিষয়টা দেখলাম, ডাটাগুলোকে। এখন আমরা আবার এখানে শর্টে চলে আসি। বাস, আসার পরে এখন থেকে যখন আমরা কি দেখলাম, মাল্টিপল কলাম অথবা সিঙ্গেল কলামের মাধ্যমে আমাদের ভ্যালুগুলো কিভাবে আমরা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অনুসারে আমরা শর্টিং করতে পারি সেটা দেখলাম। তো এখন আমরা দেখবো যে এখান থেকে ধরেন আমাদের একটা সিঙ্গেল কলাম বা মাল্টিপল কলাম দিয়ে আমাদের এখানে যে ফন্ট কালার দিয়ে কিভাবে আমরা এখান থেকে আমাদের ডাটাগুলোকে আমরা শর্টিং করতে পারি, তো সেটা দেখবো। তো সেটা দেখার জন্য এখান থেকে প্রথম আমরা সিঙ্গেল কলাম দিয়ে দেখি, তারপর আমরা মাল্টিপল কলাম দিয়ে দেখবো। সিঙ্গেল কলাম দিয়ে এখন আমাদের কি করার জন্য, শর্টিং করার জন্য, তাহলে আমরা ধরেন যে এই নিচের কলাম যেটা আছে এটা আমরা ডিলিট টেবিলে ক্লিক করে ডিলিট করে দিলাম। বাস, এখন আমরা ধরেন এখান থেকে এমপ্লয় নেম দিয়ে আমরা কি করব, এখান থেকে আমরা শর্ট করব। তাহলে কিসের উপরে শর্টটা হবে, আগে দেখছি ভ্যালু দিয়ে, এখন আমরা বলছি এখানে কি দেখবো, আমরা এখান থেকে ধরুন সেল কালার দিয়ে দেখি। তাহলে আমরা এখান থেকে সেল কালার সিলেক্ট করলাম। তো সেল কালার সিলেক্ট করার পরে এখন আমাদের এখানে যে এমপ্লয়ি নেমের মধ্যে আমাদের যে সেল কালার দেওয়া আছে, তো এই সেল কালার মধ্যে আপনি কোন সেল কালার দেখবেন। তো এখান থেকে ধরুন আপনার এই যে এখানে অর্ডারের মধ্যে এখানে আপনারা ক্লিক করবেন, কোন সেল কালার দেখবেন। তাহলে এখানে আমরা কোনটা দিব, ধরুন আমরা এই সেল কালার দিলাম, আচ্ছা এইটা দিয়ে দেখবো। তো এইটাতে দেখবেন এখানে এই সেল কালার অর্ডারটা আপনার এটা কি সবার উপরে আসবে না আপনার সবার নিচে আসবে। তো আপনি যদি সবার উপরে চান অন টপ দেখাই দিবেন। তাহলে আমাদের কি কাজটা হবে, এমপ্লয় নেমের আমাদের যে এখানে যে ডাটাগুলো আছে, তো সেটা আমাদের সেল কালারের মধ্যে আমরা কোন কালার দেখালাম, এই যে কালার, এই যে কালারটা আমাদের সবার উপরে চলে আসবে, আমরা অন টপ দেওয়া আছে। এখন আমরা ওকে ক্লিক করি, এই ধরুন আমাদের এখানে যে এই কালার অনুসারে আমাদের এই কালারের ডাটাগুলো সবার উপরে চলে আসছে। এই কালার ডাটাগুলো মানে এই যে এখানে রহিমের ডাটাগুলোর সাথে যেগুলো আছে, রহিমের এরিয়া নেম, প্রোডাক্ট নেম, মান্থ নেম, সেলস কোয়ান্টিটি সহকারে রহিমের ডাটাগুলো আমাদের কি আসছে, এখন সবার উপরে চলে আসছে, যেহেতু আমরা এই কালার দেখাই দিচ্ছি এই কারণে। তো এইভাবে আপনারা এখান থেকে কি করতে পারেন, আপনারা সেল কালারের মাধ্যমে শর্টিং করতে পারেন। তো এর উপরে আসতে আপনি নিচে নিতে চান, নিচে নিতে গেলে আপনি আবার চলে আসবেন এখানে এই যে শর্টে ক্লিক করবেন। বাস করার পর এখান থেকে অন টপের জায়গায় আপনি যে বটন দেন ওকেতে ক্লিক করেন, এই দেন নিচে চলে আসছে, নিচে চলে আসলো। বাস আবার আমরা এখন শর্টে চলে যাই। যাওয়ার পরে এখন দেন আপনি এমপ্লয় নেম আপনি কি দেখালেন, অর্ডার আপনি এই কালার দেখেন, কালার চেঞ্জ করে দেন। দেন আমরা কোন কালার দেবেন, দেন আমরা এই কালার দিলাম। এই কালার দিয়ে এই কালারটা কোথায় আসবে, উপরে। তো আমরা অন টপ দিলাম, তাহলে আমাদের এখানে এই যে কালার আছে এই কালারটা যেটা দেখালাম আমরা, এটা উপরে চলে আসবে, এই কালারের ডাটাগুলো, এই কালারটাগুলো আসবে। এবং এমপ্লয় নেমের দেখাই দিলাম সেল কালার, ওকেতে ক্লিক, এই দেখেন এই কালারের ডাটাগুলো উপরে চলে আসছে। এইভাবে আপনারা সিঙ্গেল কলাম দেখা দিয়ে এখানে আপনার সেল কালারের মাধ্যমে আপনি ডাটাগুলো শর্টিং করতে পারেন। এখন এখান থেকে আবার আমরা চলে আসি, এখান থেকে শর্ট অথবা বসে হোম থেকে আবার আমরা এখানে শর্টে গিয়ে আমরা কাস্টম শর্ট এখানে চলে আসলাম। এখন আমরা মাল্টিপল কলাম দিয়ে বিষয়টা দেখি। তা দেখার জন্য আমরা এখানে অ্যাড লেভেলে গেলাম। তারপরে এখন আমরা এমপ্লয় নেমের পরে আমরা এরিয়া নেম এই কলামটা সিলেক্ট করে দিলাম। পাস করার পরে এখন সেম ভাবে এখানে সেল কালার আমরা এই কলামে চলে যাই, এই কলামে সেল কালার দিলাম। দেওয়ার পরে এখন আমাদের এই এমপ্লয় নেমের মধ্যে আমাদের এখানে সেল কালার কি দেওয়া আছে, আমরা এটার পরিবর্তে ধরুন দিলাম কোনটা, ইয়েলো কালার দিলাম। যে এমপ্লয় নেমে থাকবে ইয়েলো কালার, আর আমাদের এরিয়া নেমের মধ্যে আমরা কোন কালার দিব, সেল কালার, আমরা এখান থেকে সিলেক্ট করে দিই। এরিয়া নেমের মধ্যে থাকবে আমাদের ধরুন যে কি দিলাম, এরিয়া নেমে থাকবে আমাদের ধরুন এই কালার থাকবে, তো এই কালার থাকবে। এবং আমাদের এমপ্লয় নেমের যে এই কালারটা থাকবে এটা থাকবে উপরে, আর এরিয়া নেমের ভিতরে আমাদের সেল কালারটা এই কালারটা থাকবে আমাদের কোথায়, নিচে। আমরা দিলাম কি বটন, অথবা আমরা টপে দিই, দুইটা উপরে থাকবে। তাই দুইটা উপরে থাকার জন্য আমরা ওকেতে ক্লিক করি, তাহলে এই যে দেখেন আমাদের দুইটা উপর আছে। তাহলে এখন আমাদের এরিয়া নেম আমাদের এখানে কি চলে আসছে, এই যে এমপ্লয় নেমগুলো যেগুলো গেছে উপরে চলে আসছে। যেহেতু এখানে এটার সাথে অন্যান্য ডাটাগুলো আসবে, এই কারণে সবগুলো ডাটা এখানে নিয়ে নিছে। এটা নেওয়ার পরে তারপর এখানে আমাদের যে এরিয়া নেমের ডাটাগুলো এটার পরে কিন্তু এই যে উপরে নিয়ে নিছে এখানে, যেহেতু এটার সাথে এই ডাটাগুলো আসবে এখানে উপরে সবগুলো নিয়ে নিছে। তারপরে আমার সিরিয়ালে এই কালারটা চলে আসছে আমাদের এই সেল কালারটা, এটা এরিয়া নেমের মধ্যে যে কালার আমরা দেখাইছি। এখন তো আমরা যদি চেঞ্জ করে দিই, যে চেঞ্জ করে দিয়ে আমরা দেখি বিষয়টা দেখার জন্য আবার আমরা এখানে চলে আসি, আমরা এখানে কাস্টম শর্টে গেলাম। বাস এখন ধরুন আমরা দেখতে চাই যে এমপ্লয় নেমের এটা ধরুন যে আমাদের উপরে আছে, উপরে না থাকে আমরা এটা নিচে নিয়ে যাবো, তাহলে আমরা বটমে দিলাম, এটা বটমে চলে আসবে। আমাদের এমপ্লয় নেমের সেল কালার যেটা আছে এটা চলে আসবে নিচে, এই কালারটা নিচে চলে আসবে। আর এই যে এখানে এরিয়া নেম যেটা আছে এটা চলে যাবে উপরে। তাই আমরা এখন ওকেতে ক্লিক করি, এই ধরুন আমাদের এটা নিচে চলে আসছে। আর এই যে এটা উপরে চলে আসছে, এরিয়া নেমের উপরে চলে আসছে, এরিয়া নেমের সাথে অন্যান্য ডাটাগুলা একসাথে আমার উপরে চলে আসছে। আর এখানে
যে এই যে এখানে যে এই কালারটা দেওয়া আছে এটার আমার ডাটাগুলো এখানে নিচে চলে আসছে, যেহেতু আমি বটম দেখাচ্ছি এই কারণে। তো এইভাবে মাল্টিপল কলামের মাধ্যমে ইচ্ছা করলে আপনার সেল কালারের মাধ্যমে আপনার ডাটাগুলো আপনি শর্টিং করতে পারেন। তো সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন আমরা আবার এখানে চলে আসছি, আসার পরে এখানে কাস্টম শর্টে যাই। বাস এখন আমরা কি দেখলাম, এখানে মাল্টিপল কলামের মাধ্যমে আমরা এখানে কি করতে পারি, যে এখানে আমরা শর্ট করতে পারি সেল কালারের বিষয়ের মাধ্যমে আমাদের ডাটাগুলোকে। তো এখন আমরা দেখবো যে আমরা পরবর্তীতে কি দেখবো, সেল কালারের পর আমরা দেখব ফন্ট কালারের মাধ্যমে। তো ফন্ট কালারের মাধ্যমে আমরা প্রথমে সিঙ্গেল কলাম দিয়ে দেখবো, তাহলে আমরা নিচের একটা কলাম ডিলিট করে দিলাম। বাস এখন আমরা আবার এমপ্লয় নেম আমাদের এটা দিয়ে দেখবো এই কলামের মাধ্যমে, তাহলে আমাদের কি থাকবে এখানে ফন্ট কালার। তো আমরা ফন্ট কালার দেখা দিলাম। তো আমাদের এমপ্লয় নেম কলামের মধ্যে আমাদের যে ফন্ট কালার আছে, আমাদের লেখার ফন্ট কালার আছে, সেই ফন্ট কালার আমরা এখান থেকে দেখাই দেবো যে কোন ফন্ট কালার দেখাবো। তাহলে এখানে আমাদের দুইটা ফন্ট কালার দেওয়া আছে, এই যে একটা রেড কালার আর একটা এই যে কালার, দুইটা ফন্ট কালার দেওয়া আছে। আমি কোনটাতে দেখবো, রেড কালার, তাই আমি রেড কালার দেখাই দিলাম। তাহলে এমপ্লয় নেমের ভিতরে আমার যে ফন্ট কালার রেড দেওয়া আছে তার ডাটাগুলো আমার অন টপ উপরে দেখাবে। তো লোকেতে ক্লিক করি, এই ধরুন আমার উপরে এমপ্লয় নেমের যে এখানে যে আমার রেড কালারের ডাটাগুলো আছে সেগুলো এখানে উপরে চলে আসছে, এই রেড কালার ডাটাগুলো আমি কিন্তু এটা দেখলাম। আবার যদি আমরা এখানে চলে আসি, কাস্টম শর্টে চলে আসি, আসার পর এখানে অন টপের জায়গায় আমরা যদি এখানে বটমে যাই, বটমে দিলে ওকেতে ক্লিক করলে এই দেন বটমে চলে আসছে। তো আমরা কিন্তু বিষয়টা দেখলাম প্র্যাকটিক্যালি যে অ্যাকচুয়ালি কি কাজ করে। আবার এখানে চলে আসি, প্লাস আসার পরে এখানে ধরুন আমরা কি করলাম, আমরা একটা কলাম দিয়ে দেখলাম। সেম ভাবে আমরা একাধিক কলাম দিয়ে দেখার জন্য আবার এখানে অ্যাড লেভেলে যাই, যাওয়ার পর এখানে আমরা দেখা দিলাম এরিয়া নেম, তাহলে আমরা দুইটা কলাম দেখা দিলাম। তারপর আমরা এখানে কি দিয়ে বলছি, ফন্ট কালার। প্লাস এখানে আমাদের ফন্ট কালারের মধ্যে আমরা এখানে এরিয়া নেমের ভিতরে আমরা কোন কালার দেখাবো, এরিয়া নেমের মধ্যে আমাদের তিনটা কালার দেওয়া আছে। তাহলে আমাদের এরিয়া নেম কটা কালার দেওয়া আছে, এখানে তিন কালার। তিন কালারের মধ্যে আমি এখান থেকে কোন কালারটা দেখাবো, ধরুন আমি এই কালারটা দিলাম। আর এখানে আমার এমপ্লয় নেমের মধ্যে কোন কালার থাকবে, আমি দিলাম এই কালার। তাইলে এমপ্লয় নেমের যে ডাটাগুলো থাকবে, এমপ্লয় নেম দিয়ে আমাদের এখানে যে ফন্ট কালারের যে ডাটাগুলো থাকবে সেগুলো আমাদের কোথায় আসবে, আমরা দিলাম এখানে অন বটন দিলাম অথবা অন টপ দিলাম, আমার উপরে আসবে। উপরে আসবে এই কালারগুলো এমপ্লয় নেম, এরিয়া নেমের গুলো আমার এই কালারগুলো কোথায় আসবে, আমরা এটা দিলাম যে বটমে আসবে। এবার দেখানোর পর ওকেতে ক্লিক করি, তাহলে এই যে দেখেন আমার এখানে কি চলে আসছে, এমপ্লয় নেমের যে এই কালার ডাটাগুলো উপরে চলে আসছে আর এরিয়া নেমের গুলো আমার নিচে চলে আসছে। তাহলে এই যে চলে আসলো, এটা আমরা এটা চেঞ্জ করে দিই, তাহলে বিষয়টা আমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। কাস্টম শর্টে গেলাম, এখন ধরুন আমরা যদি কি করি যে এখানে অন বটমে যেটা চলে আসছে এটা আমরা এখান থেকে কি করে দিলাম, টপে করে দিলাম। তাহলে আমার এরিয়া নেমের ডাটাগুলো টপে আসবে, আমার এমপ্লয় নেমেরটাও এখানে টপে আসবে। এখানে আমরা ওকেতে ক্লিক করি, তাহলে এই দেখেন এখানে এমপ্লয় নেম আর এরিয়া নেম সবগুলো কিন্তু আমাদের এখানে টপে চলে আসছে। এই যে এখানে টপে চলে আসছে, এটা টপে চলে আসছে। তো এই বিষয়গুলো আপনারা চেঞ্জ করে দেখলে বুঝতে পারবেন যে এখানে আপনার এই যে আপনার ফন্ট কালার দিবেন সেটা কিভাবে কাজ করে এখানে। তাহলে আবার আমরা এখানে যাই, যার পরে কাস্টম শর্টে গেলাম। বাস এখন যদি এখানে এমপ্লয় নেম ফন্ট কালার আপনি এটা দিলেন, আমরা এটা চেঞ্জ করে অন্য একটা কালার দিচ্ছি, কি এই কালার দিলাম। তো এটা আমরা দিলাম কোথায়, ধরেন এটা বটমে আসবে। তারপর এখানে এরিয়া নেমের আমার ফন্ট কালার আমরা চেঞ্জ করে এটার পরিবর্তে কোনটা দিই, এটার পরিবর্তে দিলাম আমরা এইটা। তো এটার কোথায় আসবে, এটা ধরুন আমাদের টপে আসবে। তো এটা আমরা রাখলাম, রাখার পরে দেখলি এই জন্য আমাদের চেঞ্জ হয়ে গেল। এই যে আমাদের এখানে বটমে চলে আসছে, এই আমাদের কোথায় এমপ্লয় নেম আর এরিয়া নেমটা আমাদের টপে চলে আসছে। এই বিষয়গুলো আপনারা চেঞ্জ করলে ইজিলি বুঝতে পারবেন যে আপনাদের ডাটার মধ্যে যে এখানে ফন্ট কালার দেওয়া থাকবে সেই ফন্ট কালারের মাধ্যমে ইচ্ছা করলে আপনার ডাটাগুলোকে এখানে কি করতে পারেন, আপনার শর্টিং করতে পারেন। তো সেটা আমরা দেখলাম। এখন আমরা আমাদের পরবর্তী বিষয়টা চলে আসি। তাহলে পরবর্তী বিষয় কাজ করার জন্য আবার এখানে আমরা এই যে শর্ট এন্ড ফিল্টার এসে এখান থেকে কাস্টম শর্টে ক্লিক করে করতে পারি, অথবা ডাটাতে দেয়া শর্টে ক্লিক করে আমরা সেম কাজটা করতে পারি। বাস এখন এখান থেকে আমাদের পরে কি আছে, আমাদের ফন্ট কালার পরে আছে সেল আইকন। এবার আমরা এখান থেকে সেল আইকনের মধ্যে বিষয়টা দেখবো। তাহলে এখান থেকে আমরা ধরেন যে কি আমরা ডিলিট লেভেল দিয়ে একটা লেভেল ডিলিট করে দিলাম। এখন এখান থেকে আমাদের সেল আইকনের বিষয় আছে কোথায়, আমাদের এই যে সেলস কোয়ান্টিটির মধ্যে আমাদের এই যে আইকনের বিষয় দেওয়া আছে। এখন আইকন অনুসারে আমরা এখানে কি করব, আমরা শর্টিং করবো ডাটাগুলো। তো সেই ক্ষেত্রে এখানে কি করতে হবে, আমাদের আইকন আছে কোন জায়গায়, আমাদের সেলস কোয়ান্টিটি এই কলামে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এই যে সেলস কোয়ান্টিটি আমরা এটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে কোনটা বলছি আমরা সেল আইকন সিলেক্ট করলাম। করার পর আমরা এই যে এখানে ক্লিক করি অর্ডার বাই, আমাদের এখানে তিন টাইপের সেল আইকন দেওয়া আছে। এখন আপনি কোনটাতে দেখবেন, তাহলে এখন আমি এই টিক মার্ক এটাতে দেখবো। আর এটার যে টিক মার্ক দেওয়া যে ডাটাগুলো আছে, এই যে আমার টিক মার্ক যেগুলো আছে এগুলো আমার সবার উপরে চলে আসবে। তাহলে অন টপ, তাহলে আমার এখানে কি সেলস কোয়ান্টিটির মধ্যে আমার এই যে সেল আইকন যেগুলো আছে তার মধ্যে এই যে টিক মার্ক আইকন যেটা আছে সেগুলো আমার অন টপ উপরে চলে আসবে। ওকেতে ক্লিক, এই ধরুন টিক মার্ক গুলো সবার উপরে চলে আসছে। এটা কিন্তু আমরা দেখলাম এখানে। আবার এখানে চলে যাই আমরা, আবার এখানে আমরা কাস্টম শর্টে আসি। তারপরে এখন আমরা এটার পরিবর্তে আমরা কি দিলাম, ধরুন এখানে আমরা ক্রস দিলাম। তাহলে আমার এখানে ক্রস যেগুলো আছে সেগুলো আমার সবার নিচে চলে আসবে। আমরা অন বটন দিলাম, ওকেতে ক্লিক, এই ধরুন ক্রসগুলো সবার নিচে চলে আসলো। তো এটা কিন্তু বিষয়টা আমরা দেখলাম কিভাবে কাজ করে। তাহলে এই যে এখানে আপনাদের আমি শর্ট এন্ড ফিল্টার থেকে কাস্টম শর্ট, অথবা ধরুন আমরা যে ডাটাতে যে এই যে এখানে দেওয়া আছে আপনার শর্ট, যেটা কাস্টম শর্ট আমরা বলছি। তো আপনার যেখান থেকে করেন না কেন
কিভাবে আপনার এক্সেল শিটে আপনাদের যেখানে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোর মধ্যে এখানে কি থাকে আমাদের যে ডাটার মধ্যে যে এখানে আমাদের কি থাকে যে আমাদের ভ্যালু অনুসারে পাশাপাশি এখানে আমাদের ফন্ট কালার সেল কালার এবং সেল আইকনের উপর ভিত্তি করে আমাদের এখানে ডাটাগুলোর সিঙ্গেল পাশাপাশি এখানে মাল্টিপল কলাম দ্বারা কিভাবে ডাটাগুলো আমরা শর্টিং করে ডাটাগুলো আমরা দেখতে পারি। তো সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু শর্ট ডাটা বাই সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল কলাম অন ভ্যালুস ফন্ট কালার সেল কালার অ্যান্ড সেল আইকন ইন এমএস এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।